এই দলটি বিশেষ করে কোথায় থাকবে নবীজিকে প্রশ্ন করা হলো, ও আইনাহুম ইয়া রাসূলুল্লাহ, এরা কোথায় থাকবে? তিনি কি বললেন? বেবাইতুল মাকদিসে ও আকনাফে বাইতুল মাকদিসে। এই দলের মূল অংশটা, অনেক সংখ্যা এরা থাকবে এই ফিলিস্তিন জোনে, বেবাইতুল মাকদিস, বাইতুল মাকদিসে, আল কুদসে, গাজ্জা, গাজ্জার আশপাশে এগুলি, ও আকনাফে বাইতুল মাকদিস, বাইতুল মাকদিসের চারপাশে এরা থাকবে। এরা এটা এসছে তাবারানির বর্ণনায়, বিভিন্ন তাবারানি 317 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 754। ইমাম আবু ইয়ালা বর্ণনা করেছেন 6417 নম্বর হাদিস। ইমাম তাবারানি আল আওসাদ গ্রন্থের বর্ণনা করেছেন 47 নম্বর হাদিস। বিভিন্ন মুহাদ্দিসিনরা এই হাদিসটি বর্ণনা করেছেন। তাইলে এই অপরাজেয় মুষ্টিমেয় বাহিনী কিন্তু এরা, এবং এটা মালাইকা জোন, ফেরেশতা জোন, পারবেন না। আমি আজকের কথাগুলি বলছি তো ভালোভাবে, আপনারা যারা সেখানে যুদ্ধ করতে এসছেন সারা বিশ্বের, আপনাদের যা আছে ঠোলামালা এসব নিয়ে আগামী দিনে দেখবেন ইনশাআল্লাহ। তাণ্ডব, আকাশ বাহিনীর তাণ্ডব কাকে বলে? আল্লাহু আকবার। মাত্র 4 জন এসেছিল, আরেকদিন বলেছিলাম, লুত, কওমে লুতকে উল্টিয়ে দিয়ে মেছাকার করে মৃত সাগর বানিয়ে দেওয়ার জন্য তাই করেছে তারা। আপনারা এখন তাদের মুখোমুখি, যে একেবারেই সেই শত্রুরাই বলে এটা তো কোনো আমাদের ক্যালকুলেশনে ধরে না, আমাদের কোনো হিসাব নিকাশে মিলে না, আমাদের সর্বাধুনিক এসব যন্ত্রপাতির ভূমিকা কই যায় তখন? দেখেন কওমে লুতের প্রসঙ্গে সূরা যারিয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? সূরা আল কমরের মধ্যে আল্লাহ বলছেন যে ওয়ালাকাদ রাওয়াদুহু আন দাইফিহি, যখন লূত আলাইহিস সালামের চরিত্রহীন এসব কুকর্মকারী লোকগুলো এসছিল, ফেরেশতা যে 4 জন এসছিল যুবকের ছবিতে, তাদেরকে আক্রমণ করার জন্য, আল্লাহ কি বলেন? 27 নম্বর আয়াত, ওয়ালাকাদ রাওয়াদুহু আন দাইফিহি ফাতামাসনা আয়ুনাহুম, ফেরেশতাদেরকে যখন ধরতে আসছে, তামাসনা আয়ুনাহুম, চোখের জ্যোতি যা ছিল মুহূর্তে সব তমস করে দিলাম, একেবারে ডিলেট করে দিলাম। তো চোখের জ্যোতি, পাওয়ারফুল চোখের জ্যোতি, এই মালাইকা ফোর্সের সামনে যেখানে ডিলেট হয়ে গেছে, আপনাদের যন্ত্রপাতি ডিলেট হবে না তো কি হবে? এটাই কারণ, এটাই মূল কারণ, এখানে সেটাই ঘটতেছে। তো এখানে যখন মালাইকাদেরকে জিজ্ঞাসা করলেন, এখানে ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তোমরা কেন আসছো, কি তোমাদের মিশন ভীষণ? তারা বললেন, আমরা এসেছি ইন্না উরসিলনা ইলা কওমিম মুজরিমিন। সূরা যারিয়াতের মধ্যে বলছেন যে আমরা অপরাধী ক্রিমিনালদের বিরুদ্ধে প্রেরিত হয়েছি আল্লাহর পক্ষ থেকে, তাদেরকে শায়েস্তা করার জন্য। কি করব আমরা? লিনুরসিলা আলাইহিম হিজারাতাম মিন তিন, আমরা আকাশ থেকে পাথর বর্ষণ করব। পাথরই বোমা, তখন পাথরই তখন বোমা। এটা 22 নম্বর আয়াত, 22 নম্বর আয়াত সূরা 22 না 33 নম্বর আয়াত সূরা আয-যারিয়াতের। তাহলে ফেরেশতারা বোমিং করেন, ফেরেশতারা তো বোমিং করবেই। আরসালা আলাইহিম তায়রান আবাবিল, ছোট্ট ছোট্ট পাখির ঝাঁক পাঠিয়ে দিলাম। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, আকাশ থেকে পড়া মাটি, ছোট্ট ছোট্ট চনা বুটের চেয়ে একটু ছোট, মসুর ডালের চেয়ে একটু বড়, এগুলি মারলেন। লোহার হেলমেটে পড়লো, ভেদ করলো, বডিতে পড়লো, বডি পুরা ভেদ করলো, হাতির উপরে পড়লো, হাতি সহ ভেদ করে মাটিতে গিয়ে গাঁথলো। ফাজআলাহুম কাআসফিম মাকুল, চর্বিত ঘাসের মতো, তীরের মতো নাস্তানাবুদ করে দিল। এই সূরা, ছোট্ট করে সূরাটা নাজিল করেছেন কি শুধু ওই যুগের ঘটনাটাই এটা ঘটেছে, এজন্য কোরআন তো এমন সহজে এমন কোনো ঘটনা বর্ণনা করে না যেটা একবার হয়ে শেষ হয়ে গেছে আর আসবে না। কোরআন সেটাই বর্ণনা করে
মানব সমাজের ঘটনার মধ্যে যদি বর্ণনাটা আসে, তাহলে ওই ঘটনাই সমাজ চিত্র থেকে তুলে আনে যেটা বারবার ঘটবে, কারণ এটা একটা মূল নীতি আল্লাহ। তাহলে আসলে যে বর্ণনাগুলো আসতেছে, যে এরা এই ভয়ঙ্কর সাজোয়া যানের ভিতরে, ট্যাঙ্কের ভিতরে, আরো আকাশ বাহিনী, জলবাহিনী, স্থলবাহিনী, আরো কত বাহিনী, এর ভিতরে ওদের 40টা ট্যাঙ্ক চলে পড়ে ছাই। ফেরেশতা তো জ্বালিয়ে দিতে পারে একটা কমান্ডেই, ওনাদের তো অস্ত্র লাগে না। যদি অস্ত্র মারেন, আপনার ট্যাঙ্ক, আপনার সাজোয়া উড়ে চলে যাবে সেখানে। তো আসলে এখানে পারবে না, আপনারা পারবেন না, অযথাই আপনারা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে আসেন না। এটা মালাইকা জোন শাম, এটা মালাইকা জোন। এটা যখন ইমানদার গ্রুপ পাবে, আল্লাহ ওয়ালা আউলিয়া আল্লাহ গ্রুপ পাবে, যাদের সবর আর ইয়াকিন আল্লাহর কাছে উত্তীর্ণ গ্রহণযোগ্য হয়ে গেছে, বাস কমান এসে যাবে, লড়ো এবার তোমরা এদের সাথে। তো আমরা তো আহজাব যুদ্ধের কাহিনীতে আল্লাহ বলেছেন যে ও জুনুদ আল্লাম তারাওহা। এটা হুনাইনের যুদ্ধেও আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে বলেছেন যে যখন হঠাৎ একটা বেঈমানদের আক্রমণে ইমানদার বাহিনী বিক্ষিপ্ত হয়ে গিয়েছিল, দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ছোটাছুটি করতেছিল, তখন আল্লাহ বললেন কি, ওয়ানজালা জুনুদাল লাম তারাউহা ওয়া আযাবাল্লাযীনা কাফারু ওয়া যালিকা জাযাউল কাফিরিন। 26 নম্বর আয়াত সূরা তাওবার, যে সেখানেও আল্লাহ এমন বাহিনী প্রেরণ করেছেন যে বাহিনীকে তোমরা প্রত্যক্ষ করনি, তোমরা দেখোনি, তোমাদের তাদের দেখার ক্ষমতা নাই, কিন্তু ওয়াজ্জাবাল্লাযীনা কাফারু, তারা এসে যুদ্ধের পরিস্থিতি পাল্টে দিয়েছেন, আল্লাহ তাদেরকে দিয়ে কাফিরদেরকে কঠিন আযাব শাস্তি ভোগ করিয়েছেন। ওয়াযালিকা জাযাউল কাফিরিন, এটাই কাফিরদের জাযা, বিনিময়। অতএব মুসলিমরা যারা বিশাল বিশাল রণতরী দেখে ভয় পাচ্ছেন, অনেক জাহাজ দেখে ভয় পাচ্ছেন, এখন যুগ পরিবর্তন হয়ে গেছে, মুমিনদের মধ্যে আল্লাহর সাহায্য প্রাপ্তির গুণ এসে গেছে, অনেক মুমিন এমন তৈয়ার হয়ে গেছে। ওই তয়েফা যারা বাইতুল মাকদিস আশপাশে আছে বা বিশ্বের বিভিন্ন জায়গায় আছে, কিন্তু এখানে মূল, কারণ এখান থেকে ছড়াবে গোটা বিশ্বে, ঈমানের নূরটা ছড়াবে। নবীজি যেমন বলেছেন, বাইনামা আনা নাইমুন, আমি ঘুমিয়ে আছি, উখতলিসাত ইয়ানি বিআমুদিল কিতাব মিন তাহতি বিসাদাতি, আমার বালিশের নিচ থেকে কোরআনের স্তম্ভ তুলে নেওয়া হয়েছে, একটা পিলারের মতো। তো আমি ভাবলাম, ইন্নাল্লাহ তাখাল্লা আন আহলিল আরদ, আল্লাহ তাআলা পৃথিবীবাসী থেকে মুখ ফিরিয়ে ফেলেছেন। ফাইজা নূরুন সাতিউন হাত্তা উদিআ বিশ-শাম, এই হাদিসটি সহিহ, যে দেখলাম একটা আলো স্তম্ভ আমার বালিশের নিচ থেকে উড়ে গেছে আকাশে, গিয়ে শামে নেমেছে, ফিলিস্তিন সহ এই অঞ্চলে নেমেছে। তো স্বপ্নে স্তম্ভ, নূরের আলোর লাইট পোস্ট বা আলো স্তম্ভ মানে হলো মানে দিন এবং দিনের সুলতান, দিনের রাজা বাদশাহ যারা, খলিফা যারা, এরা। তো এটা তো শামে নেমেছে, নবীজি দেখেছেন, এটা এখানে আছে, এই পাওয়ারফুল ব্যক্তিরা আছে, সেই পাওয়ারফুল ঈমান এখানে আছে, এখানে কিছু করতে পারবেন না আপনারা কেউ। হ্যাঁ, অনেকে শহীদ হবে, এটা আল্লাহ বলেছেন, ওয়ালিয়াত্তাখিযা মিনকুম শুহাদা, আমি তোমাদের মধ্যে থেকে অনেককে আমি শাহাদাতের মর্যাদায় উত্তীর্ণ করব, দুনিয়ার সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিয়ে জান্নাতে নিয়ে যাব। এটা তো আল্লাহ বলেছেন, এটা হবেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তো 8 কোটি মানুষ মারা গেছে, মৃত্যু তো কোনো ব্যাপার না, মানুষ শত শত কোটি মানুষ বিছানায় তো মারা যায়, তাই মৃত্যু তো এখানে কোনো ফ্যাক্টর না, মৃত্যু হবেই। মৃত্যু হলেই মুসলিম বাহিনীর কেউ মারা গেলে আপনারা যদি বলেন যে কই সাহায্য, জি না, 40,000 নবীকেও ইহুদিরা হত্যা করেছিল। এটা আল্লাহ প্রেমিকদেরকে আল্লাহ তাআলা অনেক সময় নিজের কাছে নিয়ে যান, ওরা রক্ত দেয় আল্লাহর পথে, সেটা আল্লাহ জানেন, আল্লাহর প্রেমের প্রমাণ বহন করে তারা আল্লাহর কাছে চলে গিয়ে সম্মানিত হন। এটা কোনো পরাজয়ের আলামত নয়, বরং এটা সৌভাগ্যের আলামত ঈমান থাকলে। প্রিয় ভাই বোনেরা, অতএব ভয়ের কিছু নেই। এই বড় বড় চিত আক্রমণের প্রতিশোধ মুসলিম জাহানকে নিতেই হবে,
মুসলিম প্রতি জনগণের প্রত্যেকটা মানুষের এখানে দায়িত্ব আছে। প্রতিশোধ নেব ইনশাআল্লাহ। হে আল্লাহ, আপনি প্রতিশোধ নেন আল্লাহ, আপনার ফেরেশতাদেরকে দিয়ে আপনি প্রতিশোধ নেন আল্লাহ, আপনার তয়েফা মনসুরা যাদের আপনি সাহায্য করবেন আল্লাহ, আপনার ধৈর্যশীল তাকওয়াশীল ইয়াকিনওয়ালা ইমানদার বান্দা তাদেরকে দিয়ে আপনি প্রতিশোধ নেন আল্লাহ। এবং গোটা উম্মতে মুসলিমাকে এই অকুতভয় ভূমিকা নেয়ার আপনি তৌফিক দেন আল্লাহ। আমাদের শাসকবৃন্দের দিলকে আপনি শক্তিশালী করে দেন। শাসকদের মধ্যে অনেকেই আছেন অকুতভয় ভূমিকা নিচ্ছেন, তাদের ক্ষমতা শক্তি সাহস আরও বাড়িয়ে দেন, বাকিদেরও সাহস আপনি জুগিয়ে দেন আল্লাহ। আল্লাহ, আমাদের হৃদয়ের এই দুঃখ আপনি ঘুচিয়ে দেন আল্লাহ। ফিলিস্তিনের এই ভাই বোনদের আপনি সাহায্য করেন আল্লাহ। আল্লাহ, আপনি বিজয়ী করবেন তাদেরকে, আমরা জানি আপনার কোরআন থেকে নবীজির হাদিস থেকে আল্লাহ, আমরা সেই আশায় সেই প্রতীক্ষায় আছি আল্লাহ। আপনি আমাদেরকে সেই বিজয়ের সেই দৃশ্য আপনি দেখান আল্লাহ। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।